জানো রান্নাটা কত সহজ। অনেক ব্যাচেলার ভাইয়ারা, প্রবাসী ভাইয়ারা, চাকুরিজীবী আপু ভাইয়ারা সহজেই এই পিঠা বানিয়ে নিতে পারবেন। সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে স্বাদটা এমন মনে হবে যেন ঘরের ভিতরে রেস্টুরেন্টের ঘ্রাণ লুকিয়ে আছে। জাস্ট সিদ্ধ চাল বা আতপ চাল, পোলার চালের গুঁড়া, তারপর চাউলও নিয়েন, তারপর কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, মসুর ডাল দিয়ে তারপরে আপনি ব্লেন্ড করে নিন। আর ব্যাটারটা বেশি পাতলাও না, বেশি ঘনও না। আর ফ্রাই প্যান, লোহার তাওয়া বা মাটির তাওয়ার মধ্যে এই পিঠা বানিয়ে নিতে পারবেন। তাওয়াটা অবশ্যই মাঝারি আছে গরম করে লো মিডিয়াম আছে চুলার জালটা রাখতে হবে। বাড়িয়ে দেওয়া যাবে না, বাড়িয়ে দিলে কিন্তু পিঠাটা হবে না। ডালের গোল চামচ বা যে কোনো গোল চামচের 1.5 চামচের মতন আমি এখানে দিয়েছি। 30 সেকেন্ড ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে 1.5 মিনিট থেকে আপনার 2 মিনিট খোলা অবস্থায় রেখে দিবেন। তারপর এখানে তেলের কোনো প্রয়োজন নেই, জাস্ট এভাবে করে আপনার ইচ্ছা মতন, আপনার পছন্দ মতন করে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। এই যে আমি ডিম দিয়েও করে নিলাম, আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন। আর এটা ভর্তা দিয়ে, মাংস দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। মাংসটা অবশ্যই বা ভর্তাগুলো অবশ্যই আগে বানিয়ে নেবেন, তারপরে গরম গরম চাপড়ি বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা।